স্বাগতম জানাচ্ছি মাই ফ্রেন্ড কিচেনের পক্ষ থেকে। তো এই ভিডিওতে সকলের প্রিয় একটি মাছ, ইলিশ মাছ। এটি মুখে দিয়ে কীভাবে রান্না করবেন সেই নিয়মটি দেখাবো এবং কিভাবে সুস্বাদু করে রান্না করবেন খুব সহজ নিয়মে সুন্দর প্রসেস করে দেখাবো। তো প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে। তো ভাজার জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে ৫ পিস রান্না করব, কারণ আমরা ২ জন মানুষ, যে কারণে অল্প রান্না করব। আপনারা বেশি রান্না করতে পারেন। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। তো ইলিশ মাছ খুব কড়া করে ভাজলে তেমন সেন্ট থাকে না, গন্ধটা নষ্ট হয়ে যায়। এজন্য এই মাছ অল্প ভাজলেই হবে। আমি অল্প ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ২ মিনিট অল্প আঁচে ভেজে নিলেই হবে। আপনারা চাইলেও কড়া ভাজি করতে পারেন। যদি আপনি তরকারি রান্না না করেন, শুধু মাছ ভেজে খান, তো সেই ক্ষেত্রে কড়া ভাজি করে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি তরকারি রান্না করব। এর জন্য প্রথমে একটি তেজপাতা, পরিমাণ মতো জিরা, কালো জিরা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর ৫-৬টি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে আগে থেকে কেটে রাখা মুখিগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে ১ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই দারুণ টেস্টি হবে। এখানে মুখি দিয়ে রান্না আমার কাছে খুবই ভালো লাগে। মুখি দিয়ে ইলিশ মাছ রান্না, অনেকে সরষে ইলিশ পছন্দ করেন, তো সরষে ইলিশ অনেক ভালো লাগে। যদি এইভাবে রান্না করে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো এভাবে নেড়ে চেড়ে ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নেবেন। তো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ৭ থেকে ৮ মিনিট জাল দিবেন। এটা হাই হাই পাওয়ারে জাল দিতে হবে। এবার ঢাকনাটা খুলে দিব। ঢাকনা খুলে দিয়ে ভালোভাবে ১ মিনিটের মতো নেড়ে চেড়ে জাল দিব। জাল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে ৩ থেকে ৪ মিনিট জাল দিতে হবে। ৩-৪ মিনিট জাল দেওয়ার পরে ১ চামচের মতো জিরা বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো রান্নার শেষের দিকে এসে ২-৩টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের যাতে সেন্টটা থাকে। তো রান্না শেষ, এ পর্যায়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।